এক নম্বর অঙ্কটা যদি দেখি, একটি পণ্যদ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতার 20% এবং খুচরা বিক্রেতার 20% লাভ হয়। যদি দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য মানে কি? খুচরা বিক্রি করে কে? খুচরা বিক্রেতা। তাহলে এটা বিক্রি করছে কে? খুচরা বিক্রেতা বিক্রি করছে। তাহলে আমরা খুচরা বিক্রেতার ক্রয় মূল্য বের করব। কেন? যে খুচরা বিক্রেতার যেটা ক্রয় মূল্য, পাইকারি বিক্রেতা সেটা হবে কি? বিক্রয় মূল্য। তাহলে আমরা লিখতে পারি যে 20% লাভে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য। নাম্বার 1, 20% লাভে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য সমান অবশ্যই 120 টাকা। যেহেতু সে 20% লাভে বিক্রি করছে, 100 + 20 সমান 120 টাকা। 120 টাকা। আচ্ছা, আমরা কি বের করব? খুচরা বিক্রেতার ক্রয় মূল্য বের করব। তাহলে এখন আমরা লিখতে পারি, কি লিখতে পারি? যে বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য অবশ্যই কম হবে, তাহলে ডিভাইডেড হবে। বিক্রয় মূল্য, খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য দেওয়া আছে 576 টাকা। একশো গুণন 76 টাকা হলে অবশ্যই বেশি হবে, তাহলে এবার গুণন হবে। আমরা যদি গুণন দেই 100 গুণন 576 ভাগ দেবো 120, 480 টাকা। 480 টাকা হচ্ছে ক্রয় মূল্য। কার ক্রয় মূল্য? খুচরা বিক্রেতার ক্রয় মূল্য। মানে খুচরা বিক্রেতা এই মূল্যে জিনিসটি পাইকারি বিক্রেতার কাছ থেকে ক্রয় করছে। তাহলে পাইকারির কাছ থেকে ক্রয় করছে মানে কি? পাইকারি বিক্রেতা তার কাছে এই মূল্যে জিনিসটা 480 টাকা এই মূল্যে তার কাছে বিক্রি করেছে। তাহলে এখন আমরা লিখব 20% লাভে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। 20% লাভে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য সমান এটা আমরা দেখাই দিই। 100 + 100 + 20 সমান 120 টাকা। 100 + 20 সমান 120 টাকা। এখন এইটা হলো 480 টাকা হলো পাইকারি বিক্রেতার কিন্তু বিক্রয় মূল্য। পাইকারি বিক্রেতার কি বের করতে বলছে? পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য। তাহলে আমরা লিখতে পারি এখন যে বিক্রয় মূল্য 120 টাকা। 120 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য অবশ্যই কম হবে, এজন্য ডিভাইডেড। বিক্রয় মূল্য 480 টাকা হলে এবার কি হবে? অবশ্যই গুণন হবে। 480 ডিভাইডেড 120। এখন যদি আমরা 100 গুণন 480 ভাগ যদি দিই 120, তাহলে 400 টাকা। 400 টাকা। তাহলে ওই পণ্যটি পাইকারি বিক্রেতা ক্রয় করেছিল কয় টাকা দিয়ে? 400 টাকা দিয়ে। আমরা যদি এখন 2 নাম্বারটা খেয়াল করি, একজন দোকানদার কিছু ডাল 2375 টাকায় বিক্রয় করে, তার এত % ক্ষতি হলো। ওই ডাল কত টাকায় বিক্রয় করলে তার এত % লাভ হতো? তাহলে যেহেতু প্রথম 2375 টাকা এটা হলো তার বিক্রয় মূল্য দেওয়া আছে, তাহলে প্রথম আমাকে বের করতে হবে দোকানদারের ক্রয় মূল্য কত টাকায় সে ক্রয় করেছিল। আমরা এবার লিখতে পারি, আমরা প্রথমে লিখতে পারি নাম্বার 2, 5% ক্ষতিতে
বিক্রয় মূল্য সমান 100 মাইনাস 5 সমান সমান 105 টাকা। প্রথমে আমরা বের করব কি ক্রয় মূল্য। তাহলে এখন আমরা লিখতে পারি বিক্রয় মূল্য টাকা, সরি 95 টাকা হবে এখানে। এখানে 95 টাকা হবে, যেহেতু ক্ষতিতে বিক্রি করছে আর 5 মাইনাস 95 টাকা লিখতে ভুল হয়েছে। বিক্রয় মূল্য 95 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। অতএব বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 100 ডিভাইডেড 95, 1 টাকা হলে কম হবে এই জন্য ডিভাইডেড। অতএব বিক্রয় মূল্য 2375 টাকা হলে 100 গুণন 2375 ডিভাইডেড 95, 100 গুণন 2375 ডিভাইডেড 95, 2500 টাকা। 2500 টাকা। তাহলে সে ক্রয় করেছিল 2500 টাকা দিয়ে, 2500 টাকায় ক্রয় করেছিল। এখন বলছে ওই ডাল কত টাকায় বিক্রি করলে 6% লাভ হতো। এখন আমরা লিখতে পারি 6% লাভে বিক্রয় মূল্য 6% লাভে বিক্রয় মূল্য 100 যোগ 6 সমান সমান 106 টাকা। বের করতে বলছে কি কত টাকায় বিক্রি করলে 6% লাভ হবে, বিক্রয় মূল্য। তাহলে এবার আমরা ক্রয় মূল্য বাম পাশে রাখবো, বিক্রয় মূল্য ডান পাশে রাখবো। ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 106 টাকা। অতএব ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য 106 ডিভাইডেড 100। অতএব বিক্রয় মূল্য অতএব ক্রয় মূল্য, তার ক্রয় মূল্য দেওয়া আছে 2500 টাকা। ক্রয় মূল্য 2500 টাকা হলে বিক্রয় মূল্য 106 গুণন 2500 ডিভাইডেড 100। এখন যদি আমরা গুণন করি 106 গুণন 2500 ভাগ 100, 2650 টাকা। 2650 টাকা তাকে বিক্রি করতে হবে। 2 নম্বর অঙ্কটা আমরা করলাম। এখন যদি আমরা 3 নম্বর অঙ্কটা খেয়াল করি, 30 টাকায় 10টি দরে, 10টি কিনছে কয় টাকা দিয়ে 30 টাকা, আবার 15টি দরে 15টি কিনছে আবার 30 টাকা দিয়ে, সমান সংখ্যক কলা ক্রয় করে সবগুলো কলা 30 টাকায় 12টি দরে, মানে 12টি বিক্রি করছে 30 টাকায়, করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। তাহলে আমরা লিখতে পারি 3 নাম্বার লিখতে পারি, তো 10টি কলার ক্রয় মূল্য 10টি কলা লিখতে পারি 10টি কলার ক্রয় মূল্য, 10টি কলার ক্রয় মূল্য কয় টাকা 30 টাকা। অতএব একটি কলার ক্রয় মূল্য অবশ্যই ডিভাইডেড হবে, সমান সমান 3 টাকা। আবার 15টি দরে কিনছে, 15টি করে 30 টাকা দিয়ে কিনছে, তাহলে আমরা লিখব যে 15টি কলার ক্রয় মূল্য 30
টাকা। অতএব একটি কলার ক্রয় মূল্য 30/15 সমান 2 টাকা। তাহলে আমরা লিখতে পারি এবার যে 1+1 সমান 2টি কলার ক্রয় মূল্য কয় টাকা? 3+2 সমান 5 টাকা। তাহলে 2টা কলা কিনছে 5 টাকা দিয়ে। এখন বের করতে বলছে কি যে 30 টাকায় যদি 12টি ধরে, মানে 12টি বিক্রি করছে 30 টাকা, তাহলে শতকরা কত লাভ বা ক্ষতি হয়েছে। তাহলে আমরা লিখতে পারি 12টি কলার বিক্রয় মূল্য কয় টাকা? 30 টাকা। অতএব একটি কলার বিক্রয় মূল্য 30/12, অবশ্যই কম হবে, এই জন্য ভাগ হয়ে গেল। যেহেতু 2টা কলার ক্রয় মূল্য আমরা বের করছি 5 টাকা, তাহলে 2টা কলার বিক্রয় মূল্য আমরা বের করতে, 2টি কলার বিক্রয় মূল্য 30 গুণন 2 12, তাহলে 30 দুগুণে 60, 60 যদি 12 দ্বারা ভাগ দেওয়া যায় তাহলে 5 টাকা। যেহেতু ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য সমান, সেহেতু এখানে লাভ বা ক্ষতি কিছুই হয়নি। যেহেতু ক্রয় এবং বিক্রয় মূল্য সমান, সেহেতু লাভ বা ক্ষতি কিছুই হয়নি।